প্রাচীন গ্রাম বাংলায় নৌকার বিকল্প হিসেবে তালগাছের তৈরি কোন্দা বেশ জনপ্রিয় ছিল। সেই সময়ে নদীপথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই কোন্দা। তবে প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখতে বংশ পরম্পরায় কোন্দা তৈরি করছেন হাসিব মিস্ত্রি। 50-60 টাকা করে প্রতি বছর কোন্দা বিক্রি করা হয়। এই 50-60 বছর ধরে আর বাপদাদারা এই ব্যবসা করছে, এখনো তারা হুতনাতির এই ব্যবসায় চালিয়ে যাচ্ছে। গ্রামের বিভিন্ন এলাকা থেকে তালগাছ সংগ্রহ করেন হাসিব মিস্ত্রি। আকার ভেদে এক একটি তালগাছ 3 থেকে 5 হাজার টাকায় কেনেন তিনি। নির্দিষ্ট আকৃতিতে কেটে 2 ভাগ করা হয় তালের গাছ। এরপর বিভিন্ন দেশীয় যন্ত্র দিয়ে মাঝের অংশ তুলে দিয়ে তৈরি হয় কোন্দা। এই যে গাছ গ্রামের থেকে কিনে আনতে আসি, এক গাছ কিনা মনে করেন 3000-4000, কামলা আছে এক গাছে পিছিয়ে মনে করেন 3-4 উঠাইতে লাগে। এরপরে দিয়ে 4 জনের পিছিয়ে 4000, এর আবার এটি বানানি একজনের 2000, করাতির আছে 1000। এর রইল যে ব্যবসা। হাসিব মিস্ত্রি জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের কোন্দা তৈরি করেন তিনি। আকার ভেদে প্রতিটি কোন্দা বিক্রি হয় 3 থেকে 7 হাজার টাকায়। এক একটি কোন্দা তৈরি করতে 2 জন মিস্ত্রির একদিন সময় লাগে বলে জানান কোন্দা তৈরির এই কারিগর। এই যে বেচতে আছি মনে করেন এখানে এই কোবাই নেন 5000, ওই বড় আনি 7000, 7500, 6000 এমনি বেছে। আর ওই আগার খানিও বেছে হয়েছে, এই যে এটা বেছে হয়েছে 3000। একটা বানাইতে মনে করেন 12 ঘন্টা লাগে 2 জন। কোন্দাকে কেউ কেউ তালের ডোঙা বলে। এটি সাধারণত 15 থেকে 20 ফুট লম্বা হয় এবং চওড়া হয় 1 থেকে 2 ফুট। বজ্র প্রতিরোধক ও পাকাপোক্ত তাল গাছকে বাছাই করা হয় কোন্দা তৈরি করতে। তাল গাছের উচ্ছিষ্ট অংশগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রতি সিজনে প্রায় 50টির মতো কোন্দা বিক্রি হয় বলে জানান আরেক কারিগর লোকমান হোসেন। বাচ্চা শাড়ির যেটা সোজা শাড়ি সেটা এক সিজনে বেচা কিনি হইলে 50টা বানাই, আবার বেচা কিনি না হলে এক সিজনে 10টা-12টা চলে। চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের দেবপুর গ্রামের লিটন সরকারের বাড়ির রাস্তার উপর বছরের পর বছর বেচা বিক্রি হয় তাল গাছের কোন্দা। মূলত নিম্নাঞ্চলের জলাভূমিতে যাতায়াত, মাছ ধরা, গবাদি পশুর ঘাস কাটা সহ নিত্য প্রয়োজনীয় কাজে এই কোন্দা ব্যবহার হয়ে থাকে। বর্ষা মৌসুমে চতুর্দিকে যখন পানিতে থই থই করছে, তখন এই কোন্দার ব্যাপক চাহিদা বেড়ে যায় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এদিন দিয়া গরুর ঘাস কাটে, কেউ আপনার জাল ফাতে, কেউ ফুসকুনির মাছের খাবার দেয়, বিভিন্ন কাজে ব্যবহার করে আর কি। এটা এই আষাঢ় মাস থেকে আপনার জ্যৈষ্ঠ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত বিক্রি করা হয়। প্রতিটি তাল গাছ কেটে 2টি কোন্দা তৈরি করা যায়। বর্ষার শেষ সময় পর্যন্ত চলে কোন্দা বিক্রি। তবে অবিকৃত কোন্দা সংরক্ষণ করে রাখা যায় পরের বছর বিক্রি করার জন্য। এই বছর বিক্রি না হলে আগামীতে বিক্রি করতে পারবো, যদি থাকে তাহলে একটা দিব, ফুসকুনির ভিজিয়ে রাখবো। কোন্দা তৈরির পর গাছের গোড়ার দিকটা থাকে গোলাকার ও বদ্ধ, আর অন্য প্রান্ত থাকে খোলা। তাই পানিতে ভাসানোর সময় সেই প্রান্তের মুখ কাদা দিয়ে বন্ধ করা হয়, যাতে পানি উঠে তালের কোন্দা ডুবে না যায়। 1 থেকে 2 জনের বেশি সাধারণত একটি তালের কোন্দায় ওঠা যায় না। একটি পরিপক্ক তাল গাছের তৈরি কোন্দা 10 থেকে 15 বছর পর্যন্ত ব্যবহার করা যায় বলে জানায় ব্যবসায়ীরা। শাড়ি হইলে যাবে 8-10 বছর, 15 বছর। আর যদি সার কম হয় তাহলে 5 বছর, 4 বছর, 3 বছর। কোন্দা বানাইতে তো আপনার করাত লাগে, ইয়া লাগে, 22 কুড়াল, করাত ওদিন লাগে আর কি। তালগাছ দিয়ে তৈরি কোন্দা পরিবেশ বান্ধব ও প্রাচীন নৌযান বলে জানান চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহরিয়ার খান। এ ধরনের নৌযান তৈরির কারিগরদের টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ পৃষ্ঠপোষকতায় পাশে থাকার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। তালগাছ দিয়ে ক্ষুদ্র নৌকা তৈরি যে শিল্প, এখন ওই উদ্যোক্তারা যদি আমাদের এখানে আসে, আমাদের অফিসে আসে, আমরা তাদের জন্য বেশ কিছু হয়তো সাহায্য প্রদান করতে